আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে কথা কয় কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ও যে জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষ ফেলে রেখে দিল্লি পালাইছে এই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে এই আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে চিল্লা কর ঠিক কিনা নারায়ে তাকবীর ঠিক আছে তোমার মা না থিয়ে চলে গেছে 16 বছর এই মমতাজের যে চরিত্র মমতাজের মতো নাই মানুষকে দিয়ে ড্যানেজ দেওয়া হয়েছে সংসদে যেই সংসদে বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্য বন্টন করা হয়েছে কথা কন সেই মমতাজের মতো সতী নারী ওর মতো ছোটবেলায় শুনছি সতীদাহ প্রথা ছিল হিন্দুদের মধ্যে আগুন জ্বালাও দিছে যে সত্যি আগুনের মধ্যে হাইতে যাও যদি হাইতে গেছে পার হইতে পারছে তাহলে বোঝা গেছে এই সতী আর যে পুড়ে গেছে এই সতী এই মমতাজের যদি দাউ দাউ করে আগুনের মধ্যে ফালা দেওয়া যায় মমতাজ তো পড়া তো দূরের কথা ওর পছন্দ দূরের কথা ওর কাপড়েও আগুন ধরবে না এত সতীর সতী 11 থেকে 12টা বিয়ে করছে এত সতী মানুষ আল্লাহর জমিনে হইতে পারে সেই নারী দিয়ে গান বাজাইছে কথা কয় না বাজাইছে না আল্লাহ বলে ও আদমের বেটা বিটি রে তোমরা হলো আমার দোস্ত এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত এরপরে খাওয়াই নানান রকমের মাছ বিভিন্ন রকমের ফল কোরআন শরীফ পড়তে 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 সূরার শেষে পড়ে দেখি সূরা না খাবারও যখন বেশি হয়ে যায় 2 হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না বাস 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 আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ আর বসে বসে পড় তারপরে তুই মর আমি কি এতই পর তোদের জন্য বানা রাখছি তোদেরকে আমি আল্লাহ বানাবো হুরপরিদের বর কোরআন শরীফ যদি বসে বসে পড়ি তারপরে যদি মরি মুখে যদি রাখি দাড়ি ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সেক্রেটারি বিড়ি আল্লাহ কয় বেহেশতে দিব আমি পাও টিপে দিবে হুরিয়া নুরি আল্লাহ কয় তোমরা হলে আমার বান্দা তোমরা করো না কোনো দান্দা কোরআনের সাথে থাকো বান্দা আল্লাহ নবীর জন্যই হলো আমাদের কান্দা আর আমরা যারা কোরআনের মাহফিলে আজকে আসছি আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে বন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি আল্লাহ কয় বান্দা তোমরা হলো আমার বান্দা তোমরা হলো কুটুম কুটুম যখন আত্মীয় বাড়িতে যায় আত্মীয় করে বাদান আদর কুটুম মনে করে আমার বড় কদর এরপরে পাইরে দেয় হাইরে বিদেশি চাদর তারপরে আনে বাদান খানা একটাও তো ডাক না সারা না তারপরে দেয় বাদান দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান আপনার পান মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় একটা মর্দা আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা আমি তোমার আল্লাহ আর তোমরা হলো আমার বান্দা এই জন্য আল্লাহ আর বান্দার সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সাথে আমরা কি দিয়ে সম্পর্ক করব আল্লাহ বললেন বান্দা যখন সিজদায় যায় মর্যাদার প্রতীক আভাগ্যর প্রতীক কপালার মর্যাদার প্রতীক নাকটা জমিনে যখন ঠেকায় আল্লাহর আর বান্দার মধ্যে কোনো বেড়া থাকে না আল্লাহ আর বান্দার সাথে যখন সম্পর্ক হয়ে যায় চিল্লা কর আল্লাহু আকবার
আসসালাতুল মিরাজুল মুমিনিন। আল্লাহ বলেছে বন্ধুরে তোমার মিরাজ হয়েছে সশরীরে জীবনে একবার, আর তোমার উম্মতের মিরাজ অর্থাৎ আমার বান্দার মিরাজ হবে দিনের মধ্যে হলো 5 বার। সুবহানাল্লাহ। তার সব শরীরে আল্লাহু আকবার কর। আল্লাহ বলে বান্দারে যখন তোমরা সিজদা দিবে বলবে মনে করিবে আল্লাহকে আমি দেখছি, না হয় আল্লাহ তোমারে দেখছে, এইটাই সত্য। সুবহানাল্লাহ বললেন না? আপনি যখন বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে বান্দারে তুই যখন ইয়াল আলা বলে ডাকতেছ আমি আল্লাহ তোমার কাছে এসে গেছি। বান্দা শুধু বলে, যদি বলে আল্লাহ আমার মর্যাদার প্রতীক না কার ভাগ্যের প্রতীক কপালটা তোমার পায়ে ঠেকাইছি, এই এটিসি এই মেন্টালিটি নিয়ে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে মনে হয়, তুলে দিচ্ছেন অনেক রাত্রে, এখন তো তাহাজ্জুদের সময় হয়ে গেছে। না সমস্যা তো আপনার নাই, আমার তো আছে। না আপনাদের সমস্যা নাই, কারণ এখন যা আপনার আরামে শুবেন না, একটানা রাত বেলা 8টা হয়ে গেল, তাতে তো আপনাদের অসুবিধা নেই। আল্লাহ কি এসে আপনাকে মারবে নাকি? হ্যাঁ, এই জন্য তো ভয় পান না। আমরা ভয় পাই না যে আল্লাহ আমাদের মারবে না। আমার ভাইরা আমার ভালো করে শুনুন, এই যে গাছ বৃক্ষ আছে তাদের একটা বাদান আল্লাহর একটা হুকুম আছে, আল্লাহর হুকুম তারা মানতেছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব সময় এই গাছের পাতাগুনি আল্লাহ জিকির করে। যখন কার জিকির করে? আল্লাহ জিকির করে। এই জন্য রাসূল বলছেন বিয়ে প্রয়োজনে তুমি আপনার গাছের পাতা ছিঁড়ো না, প্রয়োজন হলে গাছটা কাটিয়ে ফেলো, গাছের পাতা ছিঁড়ে না। অনেক মানুষ বন্ধুর সাথে গল্প করতে করতে গাছের পাতা ছেড়ে, বেশিরভাগ আমি দেখছি যুবক ছেলে আর যুবক ছেলে গাছতলায় যখন প্রেম করে গাছের পাতা ছেড়ে কয় আর কয় আই লাভ ইউ। না এগুলি তো আমি জানি। যেই যুবকের কাছে আছে বাদান তার ফোন ভালো থাকে না, ওদের মন বাদান। যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় বাদান ঢাকা। মানে আমি ঠিক করবি তোমরা। ওয়াজ ভালো হচ্ছে না, ওয়াজ শুরু তো করিলে ওরা খাবে। আপনার আসান তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা যদি সমস্যা হয় বলে আপনার কি এটা কি বক্স না ব্যান্ড? হ্যাঁ, ওই বক্সের সাউন্ড একটু কমা দেন, পাবলিকের সমস্যা হলে তো কষ্ট হবে। না ওদের কান ধরতেছে, সমস্যা হচ্ছে না, কানেই সমস্যা। এটা কয় কানের সমস্যা তুমি একা বলতেছ না, দাদা কয় তোমার কানের সমস্যা তুমি একা বলতেছ না, কিসের সমস্যা? দেখো কি কয়, এটাকে আমি বলছি নাকি? না আমি তো বলতেছি, আমি তো তোমাদের পক্ষে, কিন্তু এরা তো তা মানা দিচ্ছে না। আমার ভাইরা আমার, তাহলে আমি বলতে বুঝাতে চাচ্ছিলাম গাছও আল্লাহর হুকুম মানে, সূর্যটা আল্লাহর হুকুম মানিয়ে বাদান পূর্ব দিকে উঠে আস্তে আস্তে বাদান পশ্চিম দিকে বাদান অস্ত যায়। বাদান আপনার কোনদিনও চাঁদ আর সূর্য আসা বলে না, সূর্য বলে না রাত 1টার সময় এসে চন্দ্রকে বলে না চন্দ্র তুমি সরে যাও আমি দিন একটা করব, আর চন্দ্র কোনদিন সূর্যের কাছে এসে বলে না তুমি সরে যাও আমি রাত 12টা বাজবো। কারণ তারা আল্লাহর হুকুম গিনে বাদান মেনে চলতেছে। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করেছে, ফেরেশতারা আল্লাহর হুকুম গুণে মানতেছে। কেউ মানুষের গুণ লিখতেছে, কেউ রিজিক গুণ বন্টন করতেছে, কেউ আল্লাহ তাসবিহ করতেছে, কেউ বাজান রূহ কবজ করতেছে, কেউ মানুষকে আপনার কবরের মধ্যে শাস্তি দিচ্ছে, কেউ টানে টেনে বাজান দোজখে নিচ্ছে। আল্লাহর হুকুম তারা মেনে চলছে। যদি তারা আল্লাহর হুকুম তাদের বাধ্যতাভাবে বাজান মানতে হবে। আর আল্লাহ মানুষকে আর জিনকে আল্লাহ বাধ্যগত করে না, ইচ্ছা হলে নামাজ পড়ো আর ইচ্ছা যদি না হয়
তুমি নামাজ পড়ো না। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, মন চাইলে আমি আল্লাহ আমার ইবাদত করো, আর মন চাইলে না চাইলে তুমি ইবাদত করো না। ইচ্ছা যদি হয় ইবাদত করো, বন্দেগী করো। আল্লাহ আপনি যদি নামাজ না পড়েন, আজকে যদি ফজরের নামাজ না পড়েন, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া গুতাইয়া আপনাকে আমাকে মসজিদে পাঠাবে না। যখন ঠিক কিনে দুনিয়ায় যত কিছু জিনিস আছে আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটা জিনিসকে বাধ্য করেছে, কিন্তু আল্লাহ আমাদের বাধ্য করে না। আল্লাহ শুধু একটা জিনিস স্মরণ করে দিয়েছে, ফাংফুজু লা তাংফুজু না ইল্লা বিস সুলতান। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, নামাজ পড়ো নাই আমি কিছু বলবো না, রোজা রাখোস নাই তাও কিছু বলবো না, বিবিকে পর্দা রাখো না তাও কিছু বলবো না, বিয়ের পর্দা রাখো না তাও কিছু বলবো না, ইল্লা বিস সুলতান। আল্লাহ বলে আমার জমিনের আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও। আপনি যদি রাগ করে আমেরিকান চলে যান, ওটা কার আসমান? আস্তে করে বলি না না, আল্লাহ না, আমেরিকানের আসমান। আমেরিকান যদি চলে যান, ওটা কার আসমান? ভারত যদি মামুর বাড়ি যা বলেন, ওটা কার জমিন? কথাই কবে চায় না, ডান পাশে বসে থেকে এটা কি বলার লোক? এটা বলানের লোক। মার হবাইতে জোর কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। আল্লাহ বললেন তুমি আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। আপনার চতুর্দিকে হলো আল্লাহর আসমান, কই যাইবেন ওসমান? কোথায় যাবেন? যাবার কোনো রাস্তা নাই, সব জায়গায় আল্লাহর আসমান আর আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে যদি আপনি বসবাস করতে চান, আল্লাহর আসমানের নিচে যদি শান্তিতে থাকতে চান, নামাজ ছাড়া বাদান কোনো বিকল্প রাস্তা নাই। চিল্লা কর ঠিক কিনে? আমার নবী কাছে যখন আল্লাহ 30 পারা কোরআন পাঠালো সেই হিরা পর্বতে, সুবহানাল্লাহ বললেন না? ওই যে আমাদের দেশে ওই কথা না বলে কয় স্কুল খুলে আছে রে বাবা, স্কুল খুলে আছে। ও ওই স্কুলে আপনারা বলবেন, বলতেছি আমি বলি ওইটা বাদ দিয়ে এইটা বলো। স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে। ওই স্কুলে আমার নবী ছাত্র সেজেছে, ওই স্কুলে এমনি দ্বারা কোরআন শরীফ লেখা পড়া, নিজেই আল্লাহ শিক্ষক হইয়া কোরআন শিখাইছে। মারহাবা কোন? আল্লাহ নিজে শিক্ষক আর আমার নবী হলেন ছাত্র। আল্লাহু আকবার কোন? শিক্ষক কয়জন, ছাত্র কয়জন? একজন হলো বিশ্বের ভিতরে, একজন হলো আপনার শিক্ষক, একজন হলো ছাত্র। আর শিক্ষক হলো আমার আল্লাহ, ছাত্র হলো আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে 30 পারা আর কোরআন পাঠাইছে কে? আল্লাহ যখন কোরআন পাঠালেন আর বললেন বন্ধু রে, আমি আপনার কাছে কোরআন পাঠাইলাম, এই কোরআন শরীফ পড়বে আর মানুষের কাছে তোমরা তুমি প্রচার করিবে। আল্লাহর নবী যখন কোরআনের মাধুর্য, কোরআনের যে তাম্বুর্য, কোরআনের যে বাসন যারা শুনছে, সাথে সাথে মানুষ গুণবাজাল মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন হাদিসের কথা শুনলে মানুষ বাজাল মুগ্ধ হয়, এটাকে আপনার বিশ্বাস হয়? তার বাস্তব প্রমাণ আমি করে দিই। বাংলাদেশে আপনার জামাত শিবির যারা করে তাদেরকে ধরার জন্য বাদাম চিরুনি অভিযান শুরু করছে এই বিগত সরকার। আপনারা কি জানেন? দুই একজন লোক জানে জানে, তাতে বোঝা গেল ওখানকার পেট আপনারা এখনো আছে, আছে না? আছে। এটা তো আমি বলতেছি, আমি বললে মাইন্ড করবে না, আপনি বললে মাইন্ড করবে। জানেন না তো আপনারা, খালি পয়সাল পারে। আমি কয়াঠে দৌড়িয়ে যাবো, ও আমার নেজি দৌড়িয়ে পারবে, বোঝেন না? আর আপনি এলাকার লোক সুযোগ পালি কাম দেখা দিবে। আপনি কি ভাবছেন সেটা মামুর বাড়ি দেওয়া রয়েছে, এই যে বাড়িঘর তো কোপাইছে, যারা কোপাইছে এই যারা আওয়ামী লীগ করে, ওরা প্রতিহিংসা, মানে হিংসাগত রাজনীতি ওদের। আপনি 1 কোপ দিচ্ছেন না, ও যদি সুযোগ পায় 6 কোপ দিবে। কি ভাবছেন আপনি? জানেন আপনি তো খালি ফটর ফটর করতেছেন। একবার বাড়ি বড়াইছেন না, যদি কোনোদিন
সুযোগ পায় ওই বাড়ি 3 বার করে পড়াইবে। ওদের প্রতিহিংসার রাজনীতি দেখেন না যে 55 বছর 42 বছর চলে গেছে, ওর বাপ ক্ষমা করে দিয়ে গেছে, তারপরে আইসে ভালো মাছ একটা নেটে নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে মারছে। দেখেন নাই ফ্যাটের ভাড়া করো, তাই নিয়ে খাওয়ার ইচ্ছে আছে। এই যে কোটে সরকার গায়ে বিনতেছে না, খালি কোটে তো মাছ মাছ, তোর মারও আসতেছে মরবে লেগে তোর মাছ পাইতেছে। হ্যাঁ ওর জন্য বাধা দিয়ে না পেশাল বেরিয়া ওয়াজটা আমার করবে। আমার ভাইরা আমার কি জন্য বলতেছিলাম, ওই যে চলে যেতেছে, চলে যায় না, ওই দেখেন চলে যেতেছে, টাকা দেন মার হবার তো জোর কোন এদিক টাকা। কথা বললে আমার ওয়াজটা নষ্ট হওয়া যাবে। আপনি খানা খা কথা বলবেন কেন? এবি মধ্যে রেখে তুলে দিয়েছেন, ওয়াজটা আমি খুঁজা করে আপনাদের কিছু হাতে দিয়ে দেওয়া লাগবে। তো তাছাড়া কোনো বাপচন্দ্রের কাছে গেছিলেন কি দিল আমার ভাইরা আমার। এই কোরআনের মাধুর্য, কোরআনের তাৎপর্য, কোরআনের ভাষণ যে মানুষকে মুগ্ধ করে, সুবহানাল্লাহ। এই যে শিরোনি অভিযান করলো জামাত শিবিরকে নির্মূল করবার জন্য, জামাত শিবির তখন একটা হিকমত অবলম্বন করলো। হাদিসের মধ্যে আছে আল্লিমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত অবলম্বন করো। কোরআনের মধ্যে এরকম হিকমত অবলম্বনের কথা আল্লাহ বলে দিয়েছে। জামাত শিবিরের লোক চিন্তা করলেন আমাদের তো নিধন করতে চায়, আর বলে আল্লাহ আমরা তো তোমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য, তোমার কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ আমরা তো চেষ্টা করছি, আল্লাহ তুমি আমাদের হিকমত দাও। তারা হিকমত অবলম্বন করলো। যত গুণী আমি লীগের বাদান আপনার জামি লীগের যা ছাত্র যারা আছে, ছাত্রলীগ যারা করছে তাদেরকে বলছে যদি জামাত শিবিরকে যদি ধরতে চাও, জামাত শিবিরের এই বইগুলি তোমাদের পড়তে হবে। বই যদি পড়ো তাহলে ওরা আপসে এসে অনায়াসে তোমাদের কাছে ধরা দিবে, তাহলে ওরা বলবে এটা আমাদের লোক। এই মনে করিয়ে আপনার কোরআন যখন স্বীকার করছে, ছোটবেলা কি পাখি স্বীকার করা দেখছেন? দেখছি পাখি দিয়া পাখি শিকার করে, বক দিয়া বক শিকার করে। কথা বুঝতেছেন না? বাজান একটা পাখি আছে পানির মধ্যে, আপনি আগে যখন পানি ছিল বিলের মধ্যে, যখন পানি হইতো তখন ওই কোরা ডাকতো টপ 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 টপ। আর ওই কোরা নিয়ে দড়িবেন নিয়ে আর কোরা নিয়ে গেছে, এ মুঠা কয় টপ আর কয় কোপ। কথা বুঝতেছেন না? এই কইতে কইতে যখন কাছে আইছে ওই রকম বাজান মুসলিয়ে ধরছে। কথা বুঝতেছেন না? এবার তাদেরকে বললো এই বই যদি পড়ো জামাত শিবিরের লোক করার মতো কাছে আসবে, তখন তোমরা ফান পাইতে ধরিবে। যখন আপনার আমেরিকার ছাত্রদের কাছে এই কোরআনের কথা হাদিসের কথা এই বইগুলি যখন দিলেন, তারা এই বইটা পড়ে দেখলে না আমরা যেই পথে আছি এটা আল্লাহ রাসূলের পথ না, আমরা যেই পথে আছি এটা জান্নাতের পথ না, আমরা যেই পথে আছি এটা মদিনার পথ না, রাসূলের পথ না, এটা জাহান্নামের পথ। তখন তারা আপনার আওয়ামী লীগ থেকে বাদান গোপনে গোপনে জামাত শিবিরে ভর্তি হইয়ে আপনার এই বাংলাদেশ স্বাধীন করবার সময় দেখবেন যতগুলি ছাত্র সমন্বয়ক ছিল তার মধ্যে 80 জন হলো জামাত শিবির, অন্য দল আছে বাদান 20%। বাংলাদেশের আম জনতা নিয়ে শুধু বিএনপি আর জামাত আপনার এই দেশটা স্বাধীন করে নাই, স্বাধীন করে নাই। আওয়ামী লীগের 90% লোক হাতে থেকে এই মহিলার নামাইছি। আচ্ছা ও নামার জাত তাহলে 90% তোমাদের লোক এদের সাথে আসলো, আর 10% চাষটালে বসে এখনো মা 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 এখনো মামা করো। তোর মারও আসতেছে মরবের লেগে, তোর মামা করতেই দিন দেবে। শোন শুনে রাখো একটা কথা, ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস করতে থাকতে। যখন নির্বাচিত সরকার যদি আসে, যদি ইটের তেল দিয়ে থাকো পাথরের তেল খাওয়া লাগবে। মামা করতেছে তোর মা আসবে মরবের লেগে। হ্যাঁ দেখ তোদের তোদের দলের নেতা কর্মী সব বলেছে এইরকম কাম বিশ্বে কোন ইতিহাস হয়েছে? তাহলে চিন্তা করে দেখ মানুষের উপরে কত জুলুম করছিস। আমার ভাইরা আমার
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ওই দিক যেতে চাই না। আল্লাহর নবীর কাছে যখন আল্লাহ 30 পারা আল কোরআন পাঠালো আর বলল, বন্ধু তুমি কোরআনের দাওয়াত দাও, কোরআনের মাধুর্য, কোরআনের তাম্বুর্য, এই কোরআনের বাসন শোনার সাথে সাথে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এইরকম কোরআনের দাওয়াত দেয়, মক্কা মদিনার মধ্যে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি পড়বে। এই জন্য আবু জেহেল ঘোষণা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি হত্যা করতে পারো তাহলে এই মক্কা মদিনার একটা লাল 100টা লাল উট দেওয়া হবে। লাল উটের লোভে আপনার রোকাইনা নামে একটা বীর পালোয়ান আমার নবীকে মারার জন্য বাদান রওনা করলেন। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর রোকানা ঘোড়া নিয়ে আমার নবীর পিছপিছ বাদান যাচ্ছে, পিছন থেকে যায় আমার নবীকে বাদান হত্যা করিবে। যখন পিছনে গেছে আমার নবীকে ধরবে, ধরা ধরা বাপ, এমন সময় রোকাইনার ঘোড়া আঁটু পর্যন্ত বাদান বালির মধ্যে দেবে গেলেন। এবার ঘোড়া উঠতে পারে না, ঘোড়া সি সি করে চিৎকার করে। আমার নবী পিছনের দিকে চা দেখে ঘোড়ার পা দেবে গেছে। কি রে রোকাইনা, তোর ঘোড়ার পা দাঁড়লো কেন? বলো, হুজুর আমি আপনাকে হত্যা করবার জন্য আসছি। আবু জেহেল ঘোষণা দিয়েছে, আপনাকে যদি হত্যা করতে পারি 100টা লাল উট দিবে, আমি আপনাকে হত্যা করবার জন্য আসছি। আর আমার ঘোড়ার পা দাঁড়িয়ে গেছে, হুজুর আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলে, যা তোকে মাফ করে দিলাম। ঘোড়া উঠে গেল। সুবহানাল্লাহ। আমার নবী আবার যাচ্ছে, রোকাইনা মনে মনে চিন্তা করলো, আমি যদি মুহাম্মদকে যদি মারতে পারি 100টা লাল উট, কথা বুঝতেছেন না? তখন কিন্তু লাল উটের দাম আছে মনে করেন এখন, তখনকার যদি একটা লাল উট হয় এখনকার একটা মাইকো, কথা বুঝতেছেন না? এই লালুটের এত দাম, উনি অর্থের লোভে, টাকার লোভে, এই জন্য বাদাম টাকার লোভ বাদাম ছাড়তে পারে না। আবার নবীকে মারার জন্য পিছ পিছ চলে গেছে। নবী তো সরল মনে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। আমার নবী তো কাউকে আঘাত করে না, কাউরে মারে না। আমার দয়ার নবী, মায়ার নবী রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এখন মেঘ যায় আমার নবীর বাদান ছায়া দেয়। নবী হাইটে যায়, গাছগুলি রসুলকে দেখে বাদান সালাম দেয়। মশামাছি যেই নবীর শরীরে পড়া বাদান হারাম ছিল। আবু জেহেল আমার নবীকে মারার জন্য 100 বাদান লালুট পুরস্কার ঘোষণা করলো। এবার রোকাইনা পিছনে পিছনে যাইয়ে মারবে মারবে, এমন সময় বাদান রোকাইনার গোড়ার পা আবার বাদান কোমর পর্যন্ত দাবিয়ে গেল। এবার ঘোড়া সিসি করে চিৎকার করতেছে। আমার নবী পিছন ঘুরে তাকা দেখে রোকাইনা ঘোড়ার উপরে, ঘোড়াটা দাবিয়ে গেছে। কি রে রোকাইনা, তুই না আবার আসছিস? তুই আবার কিসের জন্য আসছিস? বলো, হুজুর আপনাকে হত্যা করবার জন্য আমার আসছি। তুই না বললি আসবো না, কিন্তু কয় অর্থের লোভে আমাকে ছাড়াইতে পারে না, আমি এই জন্য আসছি। ঘোড়ার পা দাবিয়ে গেছে, হুজুর মাফ করে দেন, আর করবো না। নবী কয় মাফ করলাম। ঘোড়া উঠে গেল, রোকাইনা চলে গেল। আমার নবী ভাবছে আর রোকাইনা আসবে না। আমার নবী সরল মনে যাচ্ছে। রোকাইনা 100টা লাল উটের লোভে আবার পিছ পিছ আসিয়া নবীকে মারবে। এমন সময় গোড়া সহ রোকাইনা, আপনার গোড়া সহ রোকাইনার আঁটু পর্যন্ত বাদাম দাবিয়ে গেল। তখন গোড়া তো চিৎকার দূরের কথা, রোকাইনা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী যে আপনি আমাকে বাঁচান। আমার নবী ঘুরে তাকা দেখে গোড়া সহ রোকাইনার আঁটু পর্যন্ত দাবিয়ে গেছে। গোড়া শুধু মাথাটা বাদাম বের হয়ে আছে। কিরে রোকাইনা, তুই কেন আবার আসছিস? বলো, হুজুর আমি আপনাকে হত্যা করবার জন্য টাকার লোভে আসছি। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করিয়ে দেন। আমার নবী বললেন, যা তোকে মাফ করে দিলাম। রোকাইনা বাইসে গেল, গোড়া বাইসে গেল। আমার নবী বলে, রোকাইনা আমি যে আল্লাহর নবী, তোর কি বিশ্বাস হয় না? বলো, হুজুর আমার বিশ্বাস হয়, তবে আমি যে আপনাকে মারবো না, ওই টাকা তো আমি ছেড়ে দিলাম, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? আমার নবী বলে, রোকাইনা আমি তোমাকে পুরস্কার দিব, রুম পারসের মুকুট তোমার মাথায় পরানো হবে। এবার রোকাইনা বাদাম চলে গেল। বাদাম দীর্ঘদিন হয়ে গেল, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক
রাষ্ট্র চালাইলেন। আবু বকর সিদ্দিক বাজান দুনিয়ার থেকে বাজান বিদায় আয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যখন রাষ্ট্র শাসক হলেন, প্রেসিডেন্ট হইলেন, রোম পারস দখল করবার পর অর্ধ পৃথিবী যখন মুসলমানের আয়াতে এসে গেল, এবার হযরত ওমর বলতেছে অর্ধ পৃথিবীর আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাইছে। দেখো সেই রোকাইয়া কই, ওই রোকানিয়াকে খুঁজে নিয়ে আসো। মানুষ খুঁজতে খুঁজতে রোকানিয়ার কাছে বাজান চলে গেল। রোকাইনা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এবার রোকাইনা যখন ওমরের কাছে আসলেন, কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ডেকে আনলেন, আমি কি অন্যায় করছি? এবার হযরত ওমর বললেন, ভাই ওয়াজ খারাপ লাগতেছে না, ওরে চলে যাচ্ছে কে? না না পেশাব মোটা আছে, এই জায়গা মোটা লাগবে। বউ খুশি মনে দিয়ে দিবে। ও আর শুরুই করলাম না, উনি চলে যাচ্ছে। না গেলি পারে একটা আঙুল তুলবে, আমি এগুলো বুঝি, সেটা পেশাব। দুই আঙুল তুললে বলবো যে পায়খানা চাপ দিছে। তিন আঙুল শুনলি ওটাও আমি বুঝি। না না আমি বুঝি তো, আমি তো মানুষ। একটা জিনিসের নেশা হয়েছে, তাহলে একটা আঙুল তুলুক না তিন আঙুলি তুলুক, যে বলবো যে হুজুর খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনারা কি ওয়াজ চাচ্ছেন আমি জানি, সেই ওয়াজই করবো। আমার ভাইরা আমার রোকাইনা থরথর করে কাঁপতেছি, আমিরুল মুমিনিন আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আপনি আমাকে কি জন্য ডাকছেন? বলে আমি তোমাকে এই জন্য ডাকছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমাকে রোম পারসের মুকুট পরানো হবে, আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না। আসো তোমাকে রোম পারসের মুকুটটা পরাইয়া দিব। রোম পারস যখন দখল হয়ে গেছে, রোম পারসের মুকুট বাদাম ওই রোকাইনার মাথায় পরাইয়া দিলেন। এই রোকাইনা চিৎকার করে বলল নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না। চিল্লা চিল্লা বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার নবী এই কোরআনের যখন দাওয়াত দিলেন, আবু জেহেল চিন্তা করলেন মুহাম্মদ, আবু জেহেল ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গা কোরআনের কথা বলবে ওই জায়গা তোমরা হট্ট গন্ডগোল করো, কোরআন পড়া বন্ধ করে দাও। আবু জেহেল যখন ঘোষণা দিলেন লা তাসমাউ লিহাযাল কোরআনি অলগাউ ফি, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। এ কথা কার? জোর কর। আল্লাহ বললেন, আল্লাহ আবু জেহেলের কথাটা কোরআনের মধ্যে রেকর্ড করেছে, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আবু জেহেলের আইন বাদান আপনার প্রয়োগ করেছে, 16 বছর কোরআনটাকে চলতেও দেয় নাই, কোরআনের কথা আমাদের বলতেও দেয় নাই, মাহফিল থেকে আমাদের অপমান করে নামা দিছে। যখন ঠিক কিনে এ কথা, এই আয়াতটা আমাকে আমার উপরে নাযিল হলো, কথা কয় না, এই আয়াতটা আমার উপরে আমাকে নাযিল হলো না, না আমি বানা আনলাম। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, আবু জাহল বলেছিল কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। 16টা বছর আমাদের কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, যারা কোরআন বলতেও দেয় না, চলতে দাও নাই। এখন তোমরা কোথায়? আল্লাহু আকবার। তোমার মা না থুয়ে চলে গেছে। 16 বছর এই মমতাজের যে চরিত্র, মমতাজের মতো নাই মানুষকে দিয়ে ড্যানেজ দেওয়া হয়েছে সংসদে, যেই সংসদে বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্য বন্টন করা হয়েছে। কথা কন, সেই মমতাজের মতো সতী নারী, ওর মতো ছোটবেলায় শুনছি সতীদাহ প্রথা ছিল হিন্দুদের মধ্যে। আগুন জ্বালা দিছে যে সত্যি আগুনের মধ্যে হাইতে যাও, যদি হাইতে গেছে পার হইতে পারছে তাহলে বোঝা গেছে এই সতী, আর যে পুড়ে গেছে এই সতী। এই মমতাজের যদি দাউ দাউ করে আগুনের মধ্যে ফালা দেওয়া যায়, মমতাজ তো পড়া তো দূরের কথা, ওর পছন্দ দূরের কথা, ওর কাপড়েও আগুন ধরবে না, এত সতী। 11 থেকে 12টা বিয়ে করছে, এত সতী মানুষ আল্লাহর জমিনে হইতে পারে? সেই নারী দিয়ে গান বাজাইছে, কথা কয় না, বাজাইছে না?
আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কই গেছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে কথা কর কোথায় রলেন কোথায় রলেন কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ওই যে জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষ ফেলে রেখে দিল্লি পালাইছে এই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে এই আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে চিল্লা কর ঠিক কিনা নারায়ে তাকবীর ঠিক আছে সাল গরমে আছে এই গরম আছে আচ্ছা থাক একটু পরে আনে ও আশা করে নেই কারণ মধ্যে রেখে দিলে দিচ্ছেন লোকজনের ঠেকান লাগবে না আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 এদিক তাকান 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো ওয়াতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে আসছে রোজা রাখো এই কথা কার আর নামাজটা যদি আপনি সঠিকভাবে বাদান শিখতে চান তাহলে আপনার ছেলে আপনার মেয়েকে বাদান মাদ্রাসায় দিতে হবে কোরআন বাদান শিক্ষা দিতে হবে আপনি যদি আপনার ছেলে মেয়েকে যদি আলেম বানান আলেমা বানান হাফেজা যদি বানান আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে হাফেজকে তুমি আসো তুমি কোরআন পড়ছো কোরআন অনুযায়ী জীবন করেছো এই যে তুমি জান্নাতে যাওয়ার টিকিট ধরা দিলাম হাফেজ সন্তান জান্নাতের দরজার সামনে গিয়ে বাদান দাঁড়াইবে দাঁড়াইয়া আবার আপনার মাথের দিকে বাদান তাকাইয়া বলবে আল্লাহ বলবে বান্দা তুমি জান্নাতে যাবে কেন তুমি জান্নাতে গেলা না বলে আল্লাহ আমি জান্নাতের কাজ করছি আমাকে জান্নাতের টিকিট ধরা দিছো ও মাওলা আমার মা আমার বাবা কষ্ট করে আমার হাফেজ বানাইছে আলেম বানাইছে আল্লাহ আমার মা আমার আব্বাকে যদি তুমি জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না আল্লাহ তখন বলবে তোমার মা ভালো কাজ করে নাই তোমার বাবা ভালো কাজ করে নাই একটু তাদের গুণ আছে আল্লাহ বললেন এই দিনে তোমার মা বাবাকে জান্নাতে দিলাম না তোমাকে দিলাম তুমি জান্নাতে যাও এবার হাফেজ আলেম সন্তান বলবে আল্লাহ এই যে তুমি তোমার টিকিট দিছো তোমার টিকিটটা তুমি নাও কয় কেন আমি আমার টিকিটটা ফেরত নেব বলে আল্লাহ আমার যে মা যে আব্বা কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছে সে মা যদি জান্নাতে না যায় বাবা যদি জান্নাতে না যায় আমি তোমার জান্নাতে যাব না এই যে তোমার টিকিট তুমি নাও আল্লাহ রহমতের দরিয়া দোষ মারবে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আমি দিতে জানি নিতে জানি না যা তোর মা আর বাবাকে নিয়ে জান্নাতে যা জোরখন সুবহানাল্লাহ পিছন থেকে সুবহানাল্লাহ কবিরই চাই না আমার ভাইরা আমার একমাত্র কোরআন যারা পড়বে তাদেরকে এই ক্ষমতা দিবে কে আর যারা পড়বে বাদান বাংলা যারা পড়বে আরবি তার কাছে কি বাদান তার সাথে কি বাদান পারবি ওরা পাবে জান্নাতের চাবি আর যারা পড়বে বাংলা হয়ে যাবে বাদান কাংলা আর যারা পড়বে ইংরেজি কবরের মধ্যে যা তোরা গ্যাংরাবি দেখেন আলেমের কত দাম একটা জেনারেলি শিক্ষিত ইংরেজি শিক্ষিত মানুষকে এরকম কি জান্নাতে দিবে আল্লাহ এবার মা বাবাকে জান্নাতের মধ্যে ঢুকা দিয়ে ওই আল্লাহর বান্দা
মাওলানা জান্নাতের দরজার সামনে বাদান দাঁড়া থাকবে। আল্লাহ কয় তুই মা চালি বাবা চালি, মা দিলাম বাবা দিলাম, আবার কেন জান্নাতে ঢুকলি না তুই দাঁড়া রইলি? বলে আল্লাহ আমার যে হুজুর কষ্ট করে আমাকে আলেম বানাইছে, আমাকে শিক্ষা দিয়েছে, আমার হুজুরকে দে। আল্লাহ কয় তোর হুজুরকে তো আমি আগেই দিব, আমার চোখের সামনে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর, হুজুরে কই দিবি?